আজ 10ই ডিসেম্বর ইন্টারন্যাশনাল মানবাধিকার দিবস। তাই সকাল সকাল উঠে বেরিয়ে পড়লাম আমাদের সংগঠনের র্যালির উদ্দেশ্যে। আচ্ছা যান যান ইমরান যাও 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 কোনো সমস্যা হলে আপনারা অবশ্যই আমাদের কেন্দ্রীয় কমিটিকে অবগত করেন। সবাইকে অনুরোধ করবো আপনারা ব্যানারের পিছনে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যান। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমি ধন্যবাদ জানাই ইউনিয়ন, থানা, উপজেলা, মহানগর বিভাগ সকল নেতৃবৃন্দ, আমার প্রান্তীয় বাবা বন্ধু, এই শীতের সকালে কষ্ট করে আমাদের মাঝে এসে উপস্থিত হওয়ার জন্য কেন্দ্র কমিটির পক্ষ থেকে আমাদের আমাদের চেয়ারম্যান পক্ষ থেকে বিশেষ করে আমাদের সকল নেতৃবৃন্দকে অনুরোধ করবো, আপনারা যেখান থেকে আসেন, আপনারা আপনাদের জেলা, থানা, বিভাগ, আপনারা যেখান থেকে আসেন আপনারা আপনাদের ব্যানারগুলো আগে কালেক্ট করেন, ব্যানারগুলো আগে নিয়ে নেন। আমাদের কেন্দ্রীয় অফিসের নিচে ব্যানারগুলো রাখা আছে, আপনারা প্লিজ ব্যানারগুলো আগে নিয়ে নেন, ব্যানারগুলো নিয়ে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যান। যেখানে অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, সেখানে মানবাধিকার কর্মীর আগমন, এই স্লোগানকে সামনে রেখে আমরা শপথ করি আমরা অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াবো। আর যেহেতু আমরা মানবতার ফেরিওয়ালা, মানবিক কাজের জন্যই আমরা এখানে আসছি। এখানে আমাদের কোনো কারো স্বার্থ নেই, আমরা যেরকম মানব কল্যাণে কাজ করি। আমি সবাইকে বারবার বলছি, আবারও বলছি, অনুরোধ করছি যে আপনারা আপনাদের ডিসিপ্লিন গুলো মেনটেন করেন, কারণ আমরা নিজেরা যদি আমাদের নিজেদের বিশৃঙ্খলা করি তাহলে আসলে কোনো কিছু ভালো কাম্য হবে না। আমরা আজকে একটা বিশেষ দিন, 10ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস, আর এই দিবসকে কেন্দ্র করে আমরা বিভিন্ন জেলা, থানা, বিভাগ থেকে যারা এখানে আসছি কারোর সাথে আমরা সারা বছর কাজ করি, বাট আমাদের কারোর সাথে কারো দেখা হয় না। আজকের এই দিনটার জন্যই কিন্তু আমরা অপেক্ষা করি যে কবে 10ই ডিসেম্বর আসবে, আমরা সবাই একত্রিত হব, মানবতার ফেরিওয়ালা সবার সাথে সবার দেখা হবে। আমাদের এটা একটা আনন্দঘন মুহূর্ত। আমি জানি না কেন যে সবাইকে টাইম দেওয়ার পরেও, বারবার বলা সত্ত্বেও কেউ আসলে আগে আগে কেন আসতেছে না। এখানে টাইম দেওয়া হয়েছে 9টায়, অলরেডি 10টা বাজে। এখানে এখনো বেশ কিছু ব্যানার আছে, ব্যানারগুলো এখনো থানা বা জেলা থেকে নেওয়া হয় নাই। কেন নেওয়া হয় না আমি জানি না। আমার এই মাইকের কাছে গাড়িতে হাজারীবাগ থানা, বিভিন্ন থানার ব্যানার আছে। আপনারা প্লিজ, আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা যদি সকল থানা, জেলা ও বিভাগ থেকে এসে থাকেন, আপনারা আপনাদের ব্যানারগুলো আগে কালেক্ট করেন, ব্যানারগুলো করেন দিয়ে তারপরে হচ্ছে আপনারা ব্যানারের রেলি নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়েন ব্যানারের পিছনে। আমাদের ভবিষ্যৎ এখনই, এই স্লোগানে এগিয়ে যাব, মুখরিত করে তুলবো পুরো পল্টন ময়দান। ধন্যবাদ সবাইকে। আমাদের সকল মানবাধিকার ফেরিওয়ালার ভাই বোনদেরকে বলবো, আপনারা
কিছুক্ষণ একটু কষ্ট করে দাঁড়িয়ে থাকেন, কিছুক্ষণের মধ্যেই আমরা হয়তো আমাদের বাকি কিছু জেলা থানা বিভাগে কিছু কিছু সংখ্যক আমাদের ভাই মানবতার ফেরিওয়ালারা আসে না এখন, হয়তো বা শীতের দিন, তো আসলে শীতের দিনে কম্বল ছেড়ে আসলে আমাদেরকে উঠতে মন চায় না। আমরা যদি মানবিক কাজ করব, আমরা মানুষের কল্যাণে কাজ করব, অথচ ঘুম থেকে উঠবো না, এটা আসলে কাম্য না। যাই হোক, তারপরে অনেক সময় মানুষের শারীরিক অসুস্থতার কারণে অনেকে হয়তো তাড়াতাড়ি উঠতে পারেন না, বা অনেকে অনেক দূর দূরান্ত থেকে আসতেছে, যে কারণে হয়তো বা যান্ত্রিক কোনো ত্রুটির কারণে হয়তো দেরি হচ্ছে। একটা মানবিক সংগঠন, মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার হয়ে আমরা কাজ করি, মানবতার ফেরিওয়ালা আমরা। এই জন্য এই দিনটা আমাদের কাছে খুব আনন্দের ঘন একটা দিন, আনন্দের একটা মুহূর্তের দিন। কারণ আমরা সারা বাংলাদেশে আমাদের অনেকগুলো কমিটি আছে, অনেক লোক, আমরা এখানে প্রায় 5 লক্ষের উপরে সম্ভবত কর্মী আমরা এখানে মানবতার ফেরিওয়ালা কাজ করি। আর আমাদের কারোর সাথে কারো দেখা হয় না। এই একটা দিনকে কেন্দ্র করে, যে 10ই ডিসেম্বর আমাদের বাইরে, ঢাকার বাইরে, আমরা যারা ঢাকায় আছি তাদের সাথে হয়তো বা কোনো না কোনো সময়, কোনো না কোনো মুহূর্তে দেখা হয়ে যায়, কিন্তু ঢাকার বাইরে যারা আছে তাদের সাথে আমাদের দেখা হয় না। আর এই একটা দিনকে কেন্দ্র করে এই আন্তর্জাতিক মানবাধিকার দিবস 10ই ডিসেম্বর, এই 10ই ডিসেম্বরকে কেন্দ্র করে সবার সাথে আমাদের সবার দেখা হয়। এটা একটা মিলন মেলা আমাদের জন্য। এই জন্য আমি সবাইকে বলবো, যেহেতু আমরা মানবিক কাজ, যার যার জায়গা থেকে ইন্ডিভিজুয়ালি মানুষের হেল্প সবকিছু করতে পারবে, কিন্তু একটা প্ল্যাটফর্ম তৈরি করে, প্ল্যাটফর্মের মাধ্যমে ভালো কিছু করা, এটা কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। কারণ একা আপনি একটা কাজ করবেন, সেটা আসলে, কারণ আমরা ছোটবেলায় তো বলেছিলাম 10 মিলে করি কাজ, হারি যেদিন আহিলাম। কারণ সবাই মিলে যদি একটা 7টা 7:30টার মধ্যে অফিসে চলে আসে, সারাদিন সে অফিস করে, এই শীতের মধ্যেও সে বাসায় শুয়ে থাকে না, ওনার একটাই চিন্তা যে মানবিক কাজ। যেখানে এরকম আমাদের অনেক কেন্দ্রীয় পরিচালক আছে, যারা আমাদের বড় ভাই, আমরা তাদের পিছনে কাজ করে আসলে আনন্দিত। কারণ তারা আমাদের থেকে বড় বা সিনিয়র এই চিন্তা তারা করে না। কারণ হচ্ছে তারা আমাদেরকে ছোট ভাইদের মতো দেখে, আমাদেরকে সবসময় বন্ধুর মতো দেখে, তাদের হাতে হাত মিলে, কাঁধে কাঁধ মিলে আমরা আসলে মানবিক কাজ করতে পারি। এটা আসলে ভালো লাগা। আর এই জন্য আমি বারবার আন্তরিকভাবে, আমি আমার মনে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করব কেন্দ্রীয় কমিটিকে। কেন্দ্রীয় কমিটির এত ভালো একটা টিম পেয়েছি বলে হয়তো ঢাকা বিভাগের হয়ে আমি হয়তো কিছু একটা রিপ্রেজেন্ট করে যেতে পারছি মানবতার কল্যাণে। কারণ আমি একটা জিনিস চিন্তা করি, যে এইখানে যদি মানবিক কল্যাণে কিছু করতে হয়, আমরা যদি 5 লাখ মানবতার ফেরিওয়ালা থেকে থাকি সারা বাংলাদেশে, আমরা একজন যদি একটা পরিবারের পাশে দাঁড়াতে পারি, তাহলে 5 লক্ষ মানবতার ফেরিওয়ালা 5 লক্ষ পরিবারের পাশে দাঁড়াতে পারবে। আর এই 5 লক্ষ পরিবারের পাশে দাঁড়ালে মিনিমাম 3 জন সদস্য থাকলে আপনারা কেন্দ্রীয় কমিটিকে ইনফর্ম করে, আপনারা কেন্দ্রীয় কমিটির সহযোগিতা নিয়ে নিজেদের কাছের মানুষগুলোকে সুরক্ষিত করে। প্রত্যেকটা মানুষ যদি তার নিজের কাছে, আশেপাশে পাড়া প্রতিবেশী তাদের পাশে দাঁড়ায়, তাদের অন্যায় অত্যাচার নিপীড়ন নির্যাতনের পাশে দাঁড়ায়, তাদের অধিকার ফিরিয়ে দেয়, তাহলে আমার মনে হয় যে এই মানবাধিকার প্রতিষ্ঠা বাস্তবায়ন সংস্থা 5 লক্ষ কর্মী আছে, 5 লক্ষ কর্মী 15 লক্ষ মানুষকে সুরক্ষিত রাখতে পারবে ইনশাআল্লাহ। এটা আমার বিশ্বাস। এই জন্য আমি আমার সকল জেলা থেকে, সকল থানা থেকে, বিভাগ থেকে আগত ভাইদেরকে বলবো, আপনারা আপনাদের যে যেখানে আছেন, আপনারা আপনাদের কাছের মানুষগুলোকে আগে সুরক্ষিত করেন। আপনারা অনেক ধরে একটা প্রবলেম হচ্ছে, সেটা সলভ করার আগে চিন্তা করে আপনার পরিবারের গরিব অসহায় কারা আছে তাদেরকে আপনারা আগেই করেন। দেখবেন আমরা যদি আমাদের আশেপাশে প্রতিবেশী আত্মীয় স্বজনদেরকে সুরক্ষিত করি, তাহলে আমরা অনেক মানুষকে করতে পারবো। কারণ আমাদের একটা সংস্থার মাধ্যমে বাংলাদেশের 18 কোটি বা 17 কোটি মানুষকে সুরক্ষিত রাখা সম্ভব না। আমাদের পক্ষে হয়তো বা
এমন ভাবে দেখেন এটা একটা মিলন মেলা, এটা একটা বড় উৎসব। আমাদের জন্য এই 10ই ডিসেম্বরটা একটা বড় উৎসব, মহামিলন। আর এই মহামিলনটাকে আমরা যেন সুন্দরভাবে পালন করতে পারি সবাই মিলে, সেজন্য সবাই সহযোগিতা করবে। আর সকল থানা জেলা যেখান থেকে যারা আসছেন সবাইকে অনুরোধ করবো, আপনারা সর্বপ্রথমে আপনাদের আশেপাশের মানুষগুলোকে সুরক্ষা দেন। আপনাদের আশেপাশে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা অন্যায় অত্যাচার নির্যাতনে তাদের সহযোগিতা, তাদেরকে সহযোগিতা করেন, তাদের ভিডিও না ছবি? ভিডিও। আপনারা অনেক কষ্ট করে অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের আনন্দ র্যালি শুরু করব। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মানবাধিকার প্রতিষ্ঠা বাস্তবায়ন সংস্থার চেয়ারম্যান মহোদয়, আরো উপস্থিত আছেন আমাদের মানবাধিকার প্রতিষ্ঠা বাস্তবায়ন সংস্থার মহাসচিব উপস্থিত আছেন সার্বিক পরিচালক কেন্দ্রীয় জাহাঙ্গীর আলম মিলন ভাই, আরো উপস্থিত আছেন কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দ, আরো উপস্থিত আছেন ঢাকা বিভাগের সভাপতি আল মাহমুদ মামুন ভাই, উপস্থিত আছেন ঢাকা বিভাগের সাধারণ সম্পাদক সোহেল খান, আরো উপস্থিত আছেন ঢাকা বিভাগের সকল নেতৃবৃন্দ। আন্তর্জাতিক মানবাধিকার দিবস, এই দিবসকে কেন্দ্র করে আপনারা দূর দূরান্ত থেকে এত কষ্ট করে এখানে চলে আসছেন। আপনারা মানবিক কাজের জন্য, মানবতার প্রেরণা হয়ে যেখানে অন্যায় অত্যাচার নিপীড়ন নির্যাতন সেখানে মানবাধিকার আগমন। এই মানবাধিকারের মানব কল্যাণে কাজ করার জন্যই কিন্তু আপনারা চলে আসেন। এই জন্য কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আমাদের কেন্দ্রীয় পরিচালক অপারেশন সাগর ভাই, বিভাগীয় উপদেষ্টা সাগর ভাইকে অনুরোধ করবো আমাদের ঘোড়া গাড়িগুলো আমাদের দিকে ঢুকান, ঢুকে আমরা আগের মতো বেরোবো। কিছু জায়গায় কোনো লোক পাশে দিয়ে ঘোড়া গাড়িগুলো ইন করান, আমরা এখনই লেনের উদ্দেশ্যে বেরোবো। আর আমাদের যারা সদস্য নেতৃবৃন্দ যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন কিংবা চায়ের দোকানে আড্ডা দিচ্ছেন, দয়া করে আপনারা একটা নিজ ব্যানারে চলে আসুন, আমরা এখনই রেলের উদ্দেশ্যে বেরোবো। ধন্যবাদ সকলকে। আমিও এটা পালিত